আহারে আহারে বিষ্ণু নিত্যদিন নেতা ধোপনে সময় মতো বস্ত্র ধৌত করে নিয়ে আসে, কিন্তু আজ কেন তার বিলম্ব? আসুক, আজ থেকে আমি শায়েস্তা করব। আরে ও না না, আজ অতি বিলম্ব হয়ে যাচ্ছে, আমার পিতার কাছে ছুটে যেতে হবে। তবচনে শতকোটি প্রণাম পিতা। পিতা দেখে নিত্যদিন ধৌত করে নিয়ে আসে যে বস্ত্র, সময়ের অন্ত আজ বস্ত্র ধৌত করে নিয়ে আসছে, বিলম্ব হলো কেন তোর? বল। তোমার সে নাতি যে বড় আমাকে বিরক্ত করছিল পিতা, তাই জন্য বস্ত্র ধৌত করতে আমার দেরি হয়ে গেছে। ও 10টি নয় 5টি নয়, একটি নাতি মোর, এই জন্য রক্ষার আসত। দে বস্ত্রগুলো দে। যা 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 যা, একে দাঁড়া। সত্য করে বলতো, এ আমার বাগম্বর কে ধৌত করেছে? পিতা বল। আমি যে ধৌত করেছি। অসম্ভব, অসম্ভব নেতা। সৃষ্টির আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীর বস্ত্র তুই ধৌত করিস, কিন্তু এহেন অপূর্ব বস্ত্র ইতিপূর্বে কোনোদিন ধৌত করিসনি। বল, এ আমার বাগম্বর কে ধৌত করেছে? আজ একটু বেশি করে ধৌত করেছি পিতা। নিত্যদিন ধৌত করিস বস্ত্র, আসুরা কাসুরার ফুল, আজকে কেন দেখে বস্ত্র জানোই সূর্য সমতল। সত্য করে বল, এতদিন তুই পিতৃরূপ দর্শন করেছিস, কিন্তু আমার বিভৎস রূপ দর্শন করিসনি। সত্য করে না বললে এই মুহূর্তে আমি তোকে সোহা করে দেব। ক্ষমা করে দাও পিতা, ক্ষমা করে দাও। আমি সত্যি কথা বলছি, আমি এই বস্ত্র ধৌত করিনি পিতা। কে ধৌত করেছে? এই বস্ত্র ধৌত করেছে আমার বোনজি। বোনজি? আমি বলি ভাঙারি ছলে মরি ঘরে জন্ম, তো বোনঝি কোথায় পেলে? ওগো পিতা, বল। সে যখন আমাকে মাসিমা বলে ডেকেছি, তো আমার তো বোনঝি লাগবে, তাই না? তাই বুঝি? এত সুন্দর যদি বস্ত্র ধৌত করে পারে, না জানি তার রূপ বিবাহ কতক্ষণে। তবে শোন, দেখিতে চাহি আনিতে তারে, দেখিতে চাহি আনিতে তারে, পাঠা কোন দেবদূত। ওগো পিতা, সে যে অনেক জনম দুঃখনি, তার সারা অঙ্গে কোনো ভালো বস্ত্র নেই, তাকে কেমন করে আনবো পিতা? তোর মাতা চণ্ডিকা তার বস্ত্র পরিয়ে নিয়ে আসবি আমার কৈলাসে। আর অলঙ্কারের কথা বললি, কুবের ভান্ডারে যত অলঙ্কার রয়েছে আপাত মস্তক থেকে পরিধান করে অবিলম্বে নিয়ে আয় তুই আমার কৈলাসে। আরে ও গীতাশা, বিহুলা, এসো মা, চলো
তোমাকে নিয়ে যাবো সেই পিতার বিলাসে। কোথায় কোথায় মহেশ্বর? এই সময় মাসিমা দর্শন করালো, কিন্তু আমি দর্শন করতে পারছি না। জানো, কোন দিশায় গেলে আমি পাবো মহেশ্বরকে? আমি শুনলাম নাকি চূড়ার উপরে বসে রয়েছে। কি এখানে তো একটি দরজা, স্বর্গের উপরে দ্বার। নিশ্চয়ই এই দরজা খুললেই আমি দর্শন করতে পারবো সেই চূড়া। এই তো ভোলেনাথ এসেছে। এতটা মাস পরে আসতে পেরেছি মহেশ্বরের চরণে। আমার প্রণাম গ্রহণ করে হে মহেশ্বর। হে মহাদেব, তুমি করো করুণা। হে মহাদেব, তুমি করো করুণা। ধারি তুমি জটাধারী অনাথের না। তুমি ডুবুর ধারি তুমি জটাধারী অনাথের না। আর তোমার কৃপাতে প্রভু বাঁচাও স্বামীর প্রাণ। তোমার কৃপা বলে বাঁচাও স্বামী প্রাণ। হে মহাদেব, তুমি করো করুণা। 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 শান্তি শান্তি শান্তি। জানি না কে তুমি কোত্থেকে এসেছো, তবে তোমার ভক্তিতে তোমার স্তুতিতে সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করি তোমার শ্রীমন্তের সিঁদুর অক্ষয় থাকো। এই কি বলিলে দেব, কথায় সম্ভব। কেটে গেছে বিধির ওই বাঁধন। এ কি বলিলে দেব, কথায় সম্ভব। কেটে গেছে বিধির ওই বাঁধন। এ কি পাশে নাম
তোমার জীবন এখানে নিঃসবন করলাম, তবে আমি যা আশিস করেছি তা ব্যর্থ হওয়া নয়, তবে তোমাকে আরো কঠিন থেকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাই তুমি যদি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তোমার মনে বাঞ্ছা পূর্ণ হবে। তাই হবে। তবে শোনো, তুমি গাইতে পারো? হ্যাঁ আমি পারি। তুমি নৃত্য করতে পারো? হ্যাঁ পারি। শোনো, এই মুহূর্তে আমি আমার ভাগ্নেকে দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে সমস্ত দেবদেবীকে নিমন্ত্রণ করে পাঠাবো। তাই সমস্ত দেবদেবীর মাঝে তুমি যদি সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করো, সমস্ত দেবদেবী তুমি আশীষ প্রদান করবে, তোমার মনে বাঞ্ছা পূর্ণ করবে। তাই হবে। তবে শোনো, সর্বপ্রথম আমি তোমাকে পরীক্ষা করে নেব, তুমি কেমন গাইতে পারো, কেমন নৃত্য করতে পারো। তুমি যদি প্রথমত আমাকে, আমার ভাগ্নে নারদকে তোমার নৃত্য গীতের মাধ্যমে সন্তুষ্ট করতে পারো, তবে আমার বিশ্বাস হবে। কোথায় নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রণাম হাই প্রভু, তবু চলো নেই শেষ করি প্রধান মামা, মনে বাঞ্ছা পূর্ণ। অসময়ে কেন আপনি স্মরণ করেছেন আমায়? শোনো ভাগ্নে, হ্যাঁ। মর্তলোক থেকে হ্যাঁ এক নর্তকী এসেছে, হ্যাঁ তার নৃত্যগীত দর্শন করার জন্যই তোমাকে আমি স্মরণ করেছি। মর্তবাসনে আরম্ভ করো তোমার নৃত্য। ত্রিশূলে হাতে ত্রিশূলে হাতে নাচে ভোলা না নাতি রে, ত্রিশূলে হাতে নাচে ভোলা না। ভোলা না ও নাতি রে, চুলে হাতে নাচে ভোলা না ও নাতি রে, চুলে হাতে নাচে ভোলা না। ভরা তারই উপরে বসে আছে গঙ্গা মা।
ভাগ্নে হ্যাঁ হ্যাঁ বলছিলাম ওই মর্তবাসিনী আমার বাম পাশে বসলে খুনি কেমন মানাবে শুনি? খুবই সুন্দর না তাই আমি কি করব জানো ভাগ্নে, মামা আমার মাথায় যে রয়েছে তোমার হ্যাঁ? মামি গঙ্গা, হ্যাঁ সেই গঙ্গা থেকে আমার জটা থেকে চুলে ছুঁড়ে ফেলবো দূরে। নারায়ণ 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 আর ওই যে রয়েছে কালো কালী মামিমা কুসি কালী মামিমা, তাকেও আমি মামা আমার কৈলাস থেকে তাড়িয়ে দেবো। নারায়ণ 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 মামা আর এই যে ঝগড়াটে হ্যাঁ হ্যাঁ ওই যে মুখরা ওরা চণ্ডীমা চন্ডিকাকে কি করবো জানো, মামা গলায় বসন দিয়ে হ্যাঁ টানতে টানতে কৈলাস থেকে তাড়িয়ে দেবো। নারায়ণ 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 মামা আর কি করবো জানো, হ্যাঁ ওই যে নটিনী হ্যাঁ নটিনীর সিঁথিতে সিঁদুর পরিয়ে তার হস্তটি ধরে আমি হব দেশানি তুমি। মামা হ্যাঁ ভাগ্নে, শোনো ভাগ্নে, সুন্দর আমার মাইমা হ্যাঁ শোনো আপনি ভাগ্নে, স্মরণ করেছেন আমাকে কি করতে হবে শোনো ভাগ্নে, হ্যাঁ এই মুহূর্তে তোমার বাহন ঢেকে ঢেকের পৃষ্ঠে চেপে স্বর্গ মর্ত পাতাল এই ভ্রমণের সমস্ত দেব দেবীকে তুমি নিমন্ত্রণ করে দেবে। হ্যাঁ বলবে দেবরা দেবতাদের শ্রেষ্ঠ নটরাজ অকালে অকাল নৃত্যের আয়োজন করেছে, সেই নৃত্য সবাই যেন সকলে উপস্থিত হয়। বেশ মামা, যাও তাই ভাগ্নে, হবে। যাও 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 আসি যাও মামা, যাও যাও যাও। নারায়ণ, এই দাঁড়াও ভাগ্নে, আমি ভুল করে ফেলেছি। আবার কি হলো মামা নেমন্তন্ন সবাই পাবে না, হ্যাঁ নেমন্তন্ন কে পাবে জানো, কে পাবে নেমন্তন্ন পাবে সিদ্ধিদাতা গণেশ দেব, গণেশ দেব নেমন্তন্ন পাবে পাবে দেব সেনাপতি কার্তিকেয়, কার্তিক অরুণ বরুণ লক্ষ্মী সরস্বতী নেমন্তন্ন পাবে না শুধু শুধু চণ্ডী মামিমা। নারায়ণ নারায়ণ মামা হ্যাঁ সকলকে আমন্ত্রণ করবেন, হ্যাঁ, কেন চণ্ডী মামাকে আমন্ত্রণ করবেন না ও যদি জানতে পারে হ্যাঁ? তাহলে আমাকে আস্ত রাখবে না ভাগ্নে। যাও ভাগ্নে, যাও 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 যাও। আসি মামা। আর শোনো একটি কথা, নারায়ণ নারায়ণ শোনো শোনো শোনো, ওই যে মর্তবাসিনীকে বিবাহ করব, সিঁদুরের প্রয়োজন, আচ্ছা তাই মামিমার কাছে যাবে চুপি চুপি, হ্যাঁ মুখে বলবে হরি হরি, হরি হরি আর বাম হস্ত দিয়ে কামিনী সিঁদুর করিবে চিবি। নারায়ণ এসো নারায়ণ মর্তবাসিনী, নারায়ণ এসো। কথাই হবে তাই তো মামার কথা মতোই স্বর্গমত বদল ত্রিভুবন ভ্রমণ করব আমি আমার ঢিকের দৃষ্টি করে সর্বপ্রথমে বলেছি ব্রহ্মদেবের মানুষ পুত্র আমি নারদ ঋষি আমার নাম, ঘরে ঘরে ঝগড়া লাগাই ইয়াই হচ্ছে আমার কাম, তাই ঢিকির বৃষ্টি করে স্বর্গমত বদলে সকল দেবতীকে আমন্ত্রণ করেই ছুটে আসবো কৈলাস করে। তাই বিনা চন্দ্র হরিনাম গাইতে গাইতেই ছুটে যে যেন স্বর্গমত পাতালে নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই না কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা কৃষ্ণ কথা ভেবে ভেবে ও তোরা ফেল নয়ন ও মন ময়না ও মন ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা দুটো হরির কথা হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ কথা ভেবে ভেবে কৃষ্ণ কথা ভেবে ভেবে তোরা ফেলে নয়ন জল ভ্রমণ ময়না
আমার ময়না 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 রে ছোট কৃষ্ণ কথা বল হরির কথা বল কৃষ্ণ কথা বল হরির কথা বল হরি বল হরি বল হরি বল এসেছি ভাই মাটিতে ও কৃষ্ণ এসেছি ভাই এই মাটিতে যেতে হবে এই মাটিতে আমার ময়না 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 রে কৃষ্ণ কথা বল হরির কথা বল কৃষ্ণ কথা বল হরির কথা বল হরি বল হরি বল হরি বল নারায়ণ 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 আমার ময়না আমার ময়না আমার ময়না 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 রে দুটো কথা বল হরির কথা বল কৃষ্ণ কথা বল হরির কথা বল হরি নারায়ণ নারায়ণ তাই যাই আমি চন্ডীমার নিকটে চন্ডীমাকে আমন্ত্রণ দিয়ে আসি আমি তোরে গা দশ ভোজা আমি তোরে গা দশ ভোজা নয়নে মা আমি তোরে গা দশ ভোজা তাই তো আমার স্বামী হচ্ছে পাগলে ভোলা সে ভাঙ ধরে ছাড়িয়া যাবে গো মামা হ্যালো হ্যালো ভোলা মহেশ নটনিকে লইয়া মামা হইবে রে শান্ত মামি ছাড়িয়া যাবে গো ও মামিমা সে কি ভাগ্নে না রো এই অসময়ে কেন আরো দিনে আসো ভাগ্নে বসো আসন পেতে আজ কেন দেখি ভাগ্নে চোরের অনুমতি চুরি যদি করে থাকো বলো মহারিষি দুঃখ ঘুচাইয়া ফুটাইব হাসি তো করে দিবেন করি কিন্তু কেন বাপের বাজার যাব
কিসের বাজার? ভবের বাজার। ভবের বাজার? কেন নারদ? সিঁদুর নেবো, সিঁদুর। সিঁদুর? সঙ্গ কিন্তু সিঁদুর। কিসের জন্য? আপনি কিছু জানেন না? কই না তো। আমার বিয়ে হবে কিছু জানেন না? ভাগ্নে, এ কি বলছো তুমি? মামার বিয়ে মানে? কোন মামা? মামা ফের আমার দুটো হয়। কোন মামার কথা বলছো তুমি? মহেশ্বর। সে কি বলছো কোথা হইতে ভাগ্নে? এলো মামি এমন নটনি, তাই দেখে পাগল হলো দেব সুলতানি। কোথা হইতে এলো মামি এমন নটনি, তাই দেখে পাগল হলো দেব সুলতানি। ভাগ্নে! আমি ছাড়িয়া যাবে গো, আমি ছাড়িয়া যাবে গো, ও আমি ছাড়িয়া যাবে গো। বলো মহেশ্বর, নটনিকে নইয়া মামা হইবে দেশান্তর, আমি ছাড়িয়া যাবে গো। কি বললে? কি বললে নারদ মুনি, বলো আর একবার। সত্যি কি সে শিব বড় নটিনী আনিয়েছে ঘরের ভেতর? কৈলাসী করে গেলাম, দেখতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ। আপনি এখানে কি করছেন? ভাগ্নে নারদ, হ্যাঁ, আরে কি করব? কি করছেন? তোমার মামার জন্য ভাং দুতুরারে নাড়ু তৈরি করছি আমি। এই একটাও দেখতে পাই না। সে কি দেখতে পাচ্ছ না? ওই যে রাখা রয়েছে। কৈলাসী করে গেলাম বড় আশা করে। হ্যাঁ। মামার পাশে থেকে একটা বাম পাশের স্বর্ণ রমণ। রমণী, মামা এ কি বললাম, বলছো আমি বললাম, ভাগ্নে? মামা, হ্যাঁ। কে? তুমি চিনতে পারো না নট? এই যে তোমার নতুন মামিমা। ভাগ্নে, আমি বললাম মামা, এক এক করে আমার তিনটে মাইমা, গঙ্গা মাইমা, কালী মাইমা, চণ্ডী মাইমা, হ্যাঁ কত সুন্দর। হ্যাঁ। এইগুলো ভাগ্য না, তুমি হতে যাও না। গঙ্গা ছাড়বো, কালী ছাড়বো, দুর্গা করবো ছাড়, নতুন তোমার মাইমাকে নিয়ে আমি করবো সুখের সংসার। এ কি বলছো তুমি? ছাড়বে দুর্গা, ছাড়বে গঙ্গা, ছাড়বে কালী, আর ওই নটনিকে নিয়ে করবে ঘর বাড়ি? সকলকে ছি! ছি ভাগ্নে, ছি! সকলকে আমন্ত্রণ জানিয়েছে, আপনি নিমন্ত্রণ পাননি। ভাগ্নে, এ কি বলছো তুমি? স্বর্গ মধ্য পাতাল সকলকে আমন্ত্রণ জানালাম। সত্যই যদি শিব বড় নটিনী আনিয়া থাকে ঘরের হ্যাঁ। ভেতর, হ্যাঁ। আমিও দেখবো হ্যাঁ। কি করে সেইগুলো বিবাহ করে। বেশ না, চলো এই মুহূর্তে আমরা কৈলাস পুরীতে। চলেন, চলেন। আমি বলি না রতি তরে, চলো সবে আগু বেড়ে। আমি বলি না রতি তরে, চলো সবে আগু বেড়ে। কথাই বসিয়াছে মহিষার গিয়ারে, কথাই বসিয়াছে মহিষার। নারায়ণ নারায়ণ নারায়ণ। হরিনাম কে নিবে গো, কে নিবে গো, হরিনাম কে নিবে পারে যাবে, হরিনাম কে নিবি পারে যাবে। এই যাই না মুখে বলা গো, বলা গো বলা, আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা।
হরি নামের ফেরিওয়ালা হরি বল হরি বল হরি বল প্রণাম ভাই দেবে গন্তব্য চৌনে আমি কেন এসেছি তোমরা জানো? কেন নারদ? ওগো পিতা, এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে কৈলাস শিখর। কৈলাসে কেন? আমার পিতা দেবাদিত্য মহাদেব নৃত্যর গান আয়োজন করেছে। 10 বছর হলো সকল দেবদেবগণ মুখে আমরা নৃত্য গান শ্রবণ করিনি, তাই যখন এসেছি আপনারা কি যাবেন? যাব। নৃত্য করতে করতে আমার সাথে যেতে হবে, তাই না? ও তোমরা দেখো গোয়াশিয়া এই দেবগণ নৃত্য করে ঠমিকিয়া ঠমিকিয়া তোমরা দেখো বয়াসিয়া দেবগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া দেখো বয়াসিয়া দেবগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া দেবগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া দেবগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া দেবগণ 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 নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া দেখো বয়াসিয়া দেবগণ নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া এক এক করে স্বর্গমত পদার সকলকে যখন আমন্ত্রণ করলাম, দেখলাম নিজের সব দেবগণ আমন্ত্রণ পেয়ে যেন আমাকে একাকানি ছেড়ে চলে গেল কৈলাস শিখরে। আর বিলম্ব করবো না, তাদের সাথে সাথে আমি ছুটে যাই দেবতা নগরে। ওই তার কাছে যাব, সেই আমার পিতা গিয়েছে চলে, আমার মামা সুন্দর করে বসেছে সেই সভা। বাহ, অনেকদিন হলো আমরা নিজেরা নেই নিত্যগণ দর্শন করিনি, এই মতে ছুটে যাই যেন আমি কৈলাস শিখরে। এসব মর্তবাসনে এসা দেবগণ লহতাব নিজ নিজ আসন। মর্তবাসনে সে দেখো সমস্ত দেবদেবী আমার কৈলাসে উপনীত। এবার তুমি তোমার কর্ম আরম্ভ করো। ভালো, তাই আজকের এই নিশিটাতে আজ হচ্ছেন পূর্ণদেব সভা। প্রত্যেক দেবদেবীর এই স্থানে আগমন হয়েছে, সকলে সারিবদ্ধভাবে জয়ের ধ্বনি উলধ্বনি দেবেন। দেবগণের আনন্দে আপনাদেরও মনের মধ্যে আনন্দ হবে। শারদ চন্দ্র সাধু
সাধু। পাবন বিপিনে ভরালো কুসুমী গন্ধরে আরে 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 শারদ চন্দ্র পবন বন্ধ বিপিনে ভরালো কুসুমী গন্ধ শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুমে গন্ধ রে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরালো কুসুমে গন্ধ রে আহারে 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 কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি और फूल मल्लिका मालती ज्योति কিবা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি কিবা মত মধু हरि बोल हरि बोल हरि बोल हरि बोल মত মধু করো হরণ রে কিবা ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে ब्रह्मा नाचे विष्णु গণেশ নাচে কার্তিক নাচে गणेश नाचे देखो कार्तिक नाचे আরো নাচে মহে সরবে আরো নাচে हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल आहारे এবা গঙ্গা নাচে কালী নাচে गंगा नाचे रानी नाचे লক্ষ্মী নাচে সরস্বতী নাচে লক্ষ্মী নাচে সরস্বতী নাচে আরো নাচে হরি বল হরি বল হরি বল হরি বল আরো নাচে দেব বনরে আহারে 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 মধুর মোহন মোহন মাতিয়ায় উঠিল মধন মন দেখো মাতিয়া উঠিল মদন মোহন আজি মাতিয়ায় উঠিল মদন মোহন আজি মাতিয়া উঠিল শারদ পূর্ণিমা চাঁদি দেখো মদন মোহন আজি মদনে মাতিল শারদ পূর্ণিমা চাঁদে দেখো মদন মোহন আজি নদিতে লাগিল থইয়া থইয়া তিরিকিনে রাখছেন থইয়া থইয়া তিরকিতে নাচেন থইয়া থইয়া তিরকিতে নাচেন থইয়া থইয়া তিরকিতে নাচেন থইয়া থইয়া তিরকিতে নাচেন বাজে তিরিকিনে রাখছেন ঝা বাজে তিরিকিনে রাখছেন ঝা বাজে তিরকিতে নাচেন বাজে তিরকিতে নাচেন তিরিকিনে রাখছেন ঝা বাজে তিরিকিনে রাখছেন ঝা
বাজা তিরকে নাচে ঝা বাজা তিরকে নাচে ঝা বাজা তিরকে 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 নাচে ঝা বাজা তিরকে 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 নাচে ঝা বাজা তিরকে 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 নাচে ঝা সাতা ভैया भैया तिरके नाचे ঝা साता भैया भैया तिरके नाचे ঝা साता भैया भैया तिरके नाचे ঝা साता भैया भैया तिरके नाचे ঝা চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো 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 দিবা চাঁদের বামে দাঁড়ালো কি শিবের বামে দাঁড়ালো 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 মধুর বৃন্দাবনে লীলা হইল সমর্পণ মধুর বৃন্দাবনে লীলা হইল সমর্পণ ওরে কৈলাস তোর রাত লীলা হইল সমর্পণ কৈলাস তোর রাত লীলা হইল সমর্পণ তা থইয়া থইয়া দিকে নাচি তা থইয়া থইয়া দিকে নাচি দাদা भैया भैया तिरके नाचे दादा भैया भैया तिरके नाचे बाज धा 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 বর্তমানে সর্বনাশ হয়ে গেছে। ওই তো পশুরাজের গর্জন যেন ভেসে আসছে, না জানি হয়তো চণ্ডীকা এসে পড়বে। তুমি আমার পশ্চাতে আত্মগোপনে করে থাকো। আর